হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে একটি পাকা তাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তালটি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। উপরের অংশটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এখন তালের সাইডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে লাল তালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো তালটা ব্যবহার করতে পারেন। আমার গোটা তালটাই খোসা ছাড়ানো হয়ে গেল। এখন তালটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখানে তালের 3টি আটি আছে। এখন একটি বড় পাত্রে তালগুলো একটু হাত দিয়ে কষলে নিতে হবে, তাহলে ঘষে নেওয়ার সময় কাঠটা ভালো মতো বের হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। তাল ঘষে নেওয়ার সময় যদি আপনারা পানি ব্যবহার করেন তাহলে কাঠটা পাতলা হয়ে যাবে। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি তালগুলো ঘষে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘষে নেওয়ার জন্য চালনও ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ তালটা একইভাবে ঘষে নিয়েছি। আমার সম্পূর্ণ তাল ঘষা হয়ে গেল। এখন ঢাকনাটা খুলে তালগুলো ভালোভাবে মুছে নেব। দেখুন কত সুন্দরভাবে কাঠটা বের হয়েছে। এবার তালের কাঠটা আমি একটি বাটিতে তুলে নিব। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি কাঠটা ছেঁকে নিচ্ছি। যদি আঁশ থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তালের কাঠটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেল। এখন একটি বাটিতে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমার হাফ বাটির মতো তালের কাঠ বের হয়েছে। এবার আমি অন্য একটি বাটিতে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আপনারা এখানে সুজির পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি তালের কাঠ 1 কাপ। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ। আমি এখানে 1.5 কাপ তালের কাঠ ব্যবহার করেছি। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে আরেকটু ভালোভাবে মেখে নিব। বড়া ভাজার জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো আমার এক পাশে হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে বড়াগুলো একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও ভেজে নিতে পারেন। বড়াগুলো আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। দ্বিতীয়বারেও আমি বড়াগুলো একইভাবে ছেড়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বড়াগুলো একপাশে হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তালের বড়া। আমি তালের বড়াটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দরভাবে ভাজা হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে ফ্লাপি। দেখুন। সবাইকে ধন্যবাদ।